চকবাজারের চুরিহাট্টায় আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। সকালে ঘটনাস্থলে গিয়ে একথা জানান তদন্ত কমিটি আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। তিনি জানান, এরই মধ্যে ৩০ জনের বেশি প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন তারা। পাশাপাশি গণমাধ্যমে আসা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে চকবাজারের হাজী ওয়াহেদ মঞ্জিল থেকে আজও রাসায়নিক দ্রব্য সরাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা উদয়ন দেওয়ান জানান, এসব দ্রব্য কেরানীগঞ্জ পাঠানো হবে। জুতার কালি সহ নানান রাসায়নিক দ্রব্য রয়েছে সেখানে। পুরান ঢাকার অন্যান্য এলাকায় রাসায়নিক দ্রব্যের গুদাম আছে কিনা দেখতে শিগগিরই অভিযানে নামবে সিটি কর্পোরেশন। এদিকে বিদ্যুৎ ও পানির লাইন ঠিক করতে কাজ করছে ডিপিডিসি ও ওয়াসা। সরকারের নির্দেশনা মোতাবেক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মালিক পক্ষকে এই মালামাল অন্যত্র সরানোর জন্য আমরা কাজ করছি। মালামাল বেশি থাকায় আমরা গতকাল থেকে কাজ শুরু করেছি। এটা চলে যাচ্ছে কেরানীগঞ্জে, যাতে করে জানমালের আর কোনো সমস্যা তৈরি না হয়। আমরা এখন সমস্ত উপাত্তগুলো আমরা বিশ্লেষণ করব। প্রাইমারি সোর্সটাও আমরা বিশ্লেষণে নিয়েছি, সেকেন্ডারি ইভেন আপনাদের যে সমস্ত ফাইন্ডিংস এসছে, আপনাদের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু অনেক কিছু এসছে। চকবাজারের ওয়াহেদ মঞ্জিলের সামনে আছেন সহকর্মী আলামিন হোসেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। আলামিন, রাসায়নিক অপসারণ এখন কোন পর্যায়ে রয়েছে এবং আজকে আর কি করবে দক্ষিণ সিটি কর্পোরেশন? সকাল 10টার দিকে তারা মূলত ওয়াহেদ মঞ্জিলের বেসমেন্টে যে রাসায়নিক পণ্য রয়েছে সেগুলো অপসারণ শুরু করে দ্বিতীয় দিনের মতো। এরপরে এখানে এখনও চলছে, অর্থাৎ আমরা জানতে চেয়েছিলাম দেওয়ান যিনি দায়িত্বে রয়েছেন দেওয়ানুদ্দিনের কাছে যে আসলে কতটা সময় লাগতে পারে। তিনি আসলে ওইভাবে স্পেসিফিক কোনো সময় আমাদেরকে বলেননি। এবং আপনি পানি গ্যাসের যে একটি বিষয়, সেখানে ডিপিডিসি ওয়াসা বিষয়গুলো খতিয়ে দেখছে। আসলে পানির যদিও ওয়াসার 5টি লাইন রয়েছে, এখানে 5টি লাইন দিয়ে পানি সঞ্চালিত হয়, সেগুলো সবই ঠিক আছে। একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছিল এখানকার বক্তব্য অনুযায়ী, সেটিও আসলে ঠিক করে দিয়েছে, অর্থাৎ দুটি বৈদ্যুতিক খুঁটি নতুন করে লাগিয়ে দিয়েছে। তার আগে আমি একটু আসলে ভবন সম্পর্কে আপনাকে একটু বলি। আপনি আমার পিছনেই কিন্তু ওয়াহেদ মঞ্জিল যেটা আপনি দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে বেশ কিছু সুগন্ধির ক্যান ছিল, অর্থাৎ যেটাকে বডি স্প্রে বলা হয়, এয়ার ফ্রেশনার বলা হয়। সেই ক্যানগুলো কিন্তু ওই দিক থেকে বিস্ফোরিত, অর্থাৎ এই আমরা যে ভবনটিতে একতলা একটি ভবনের উপর দাঁড়িয়ে রয়েছি, পাশে 4তলা 14 ফিট প্রায় একটি রাস্তা রয়েছে। সেই 14 ফিট রাস্তার যে ওয়ালটি, সেই ওয়ালটি ভেঙে এই পাশের যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন, সেই ভবনটির দেয়াল ভেঙেও কিন্তু এই দিকে সুগন্ধির ক্যান চলে আসছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে এগুলো হচ্ছে মূলত পোড়া ভাউচার বলা যেতে পারে এগুলোকে। আমরা এখানে বেশ কিছু পার্ল ইন্টারন্যাশনালের নাম দেখতে পাচ্ছি, যেগুলো আসলে ভাউচার, যারা অর্থাৎ এই গুদামটিতে যে সমস্ত বাজারজাতকারী প্রতিষ্ঠান পার্ল ইন্টারন্যাশনাল। আমরা পাশাপাশি এই যে ক্যানটি দেখতে পাচ্ছেন আপনি, এই ক্যানটিতেও আমদানিকারক ও বাজারজাতকরণ হচ্ছে পার্ল ইন্টারন্যাশনাল, 66 মৌলভীবাজার ঢাকা বাংলাদেশ, এরকম একটি ঠিকানা দেখতে পাচ্ছি। অর্থাৎ এছাড়াও রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যেগুলো আসলে এই স্টিকারগুলো প্রত্যেকটা ক্যান অথবা বডি স্প্রে সুগন্ধি যেগুলো রয়েছে কিংবা এয়ার ফ্রেশনার তাদের গায়ে লাগানো হয়। এটার নাম হচ্ছে পিটিআই বাজারজাতকরণ, অর্থাৎ চকবাজার ঢাকা বাংলাদেশ, খুচরা মূল্যটিও লেখা আছে। অর্থাৎ এই স্টিকারগুলো কিন্তু বিএসটিআই যখন বাজারজাত করা হয়, বিএসটির কর্তৃপক্ষ থেকে একটি নির্দেশনা থাকে, আপনি পণ্যটি কোথা থেকে নিয়ে আসলেন এরকম একটি মার্ক থাকতে হবে, সাইন থাকতে হবে, ট্রেডমার্ক থাকতে হবে সেই সুবাদেই। অতএব এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের, আমরা প্রাথমিকভাবে যে ভাউচারগুলো আপনাকে দেখালাম, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য এখানে ছিল। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ভবনটির এই দেয়ালটাও ভেঙে গেছে, দেয়ালটা ভেঙে, এবং এখান থেকেই মূলত সিসিটিভির যে ফুটেজ বলে, সেই ফুটেজটা হচ্ছে এখান থেকে আগুনের সূত্রপাত। যদি আমরা সিসিটিভির ফুটেজটার কথা বলি, আপনি এই ভিতরে কিন্তু একদমই অনেকগুলো ক্যান ছিল, এয়ার ফ্রেশনার ছিল, বিভিন্ন রকম কসমেটিক্স পণ্য ছিল। এবং উপরতলাটাতে হচ্ছে দোতলায় হচ্ছে গুদাম, দ্বিতীয় তলায় হচ্ছে যেখানে মানুষের আসলে আবাসিকভাবে থাকতো। এবং সেক্ষেত্রে হচ্ছে বাম দিকে ভবনের ওয়াহেদ মঞ্জিল, যেখান থেকে 3তলায় ঢোকার একটি সিঁড়ি রয়েছে, এবং সেই সিঁড়িটার ওই দিকটাতেও কিন্তু একটা গুদাম ছিল, অর্থাৎ বিভিন্ন ভবনের বিভিন্ন ফ্লোরে গুদাম ছিল, আবার সেখানে মানুষজনও থাকতো। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক যিনি চক্রবর্তীর সাথে কথা বলেছিলাম। তিনি আসলে আমাদেরকে নানাবিধ বলেছেন যে 35 জন থেকে 30 জন প্রত্যক্ষদর্শী তারা মন্তব্য নিয়েছেন, সাক্ষাৎকার নিয়েছেন। পাশাপাশি এখানকার লালবাগের উপকমিশনার পুলিশের ইব্রাহিম খান, তার সাথে কথা বলেছিলাম, যেহেতু মামলা চলমান আছে, সেই মামলার কোনো আসামিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা, মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে আসলে পুলিশ সবসময় যেমনটা বলে যে আমরা অভিযান চালাচ্ছি, গ্রেপ্তারের চেষ্টা করছি, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদেরকে অবহিত করেছেন। আমরা জানতে চাই স্পেসিফিক কোনো দিনক্ষণ আপনাদের আছে কিনা, যে এত সময়ের মধ্যে, আলটিমেটামের মধ্যে
তাদেরকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে পারবেন কিনা এই বিষয়ে আসলে আমাদেরকে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। এই বিষয়টা নিয়ে সিটি কর্পোরেশনের যিনি আসলে নির্বাহী আঞ্চলিক কর্মকর্তা ছিলেন তার কাছেও আমরা জানতে চেয়েছিলাম, যেহেতু গতকালকে সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, ঢাকা দক্ষিণের মেয়র, তিনি বলেছিলেন যে আজকে দিনে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, একটি নাম্বারও দিয়েছিলেন যে অবৈধ গুদাম যাতে কেউ না থাকতে পারে, রাসায়নিক পণ্য যেন না রাখতে পারে, এই জন্য তার সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু সেরকম দৃশ্যমান এই ওয়াহিদ মঞ্জিলের পণ্য ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি বা দৃশ্যমান কোনো অভিযান কিন্তু আসলে আমরা এখানে পাইনি। পাশাপাশি এক স্বজনও এসে একটু জানতে চাইছি যে আশেপাশের এলাকার গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ এখনো লাগানো হয়েছে কিনা, সচল হয়েছে কিনা, একই সাথে যাতায়াত ব্যবস্থা সেই জায়গায় স্বাভাবিক হতে কত সময় লাগবে? না, স্বাভাবিক যাতায়াতের বিষয়টা সেটা হচ্ছে রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ওয়াহিদ মঞ্জিলের যেটা ডান পাশ সেই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রিমোহনা এটা একটি চূড়াহাট্টি যে মোড়, এখানে 3টি রাস্তা মিলিত হয়েছে এবং 3 দিকের 4টি রাস্তা মিলিত হয়েছে। সেই 4টি রাস্তার সব দিক রাস্তাগুলোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে চকবাজার থানার পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন, সিআইডির একটি টিম, তারা কিন্তু নানাবিধ তথ্যপত্র সংগ্রহ করছেন। এবং আপনি যেমনটা বলছিলেন যে বিদ্যুৎ এবং গ্যাস, আমি আসলে ওয়াসার কর্মীদের এখানে কাজ করতে দেখেছি, তারা 5টি পানি সঞ্চালন লাইনের কথা বলেছেন এবং তার মধ্যে তারা আসলে একটিও ক্ষতিগ্রস্ত লাইন পায়নি বলে আমাদেরকে অবহিত করেছেন। আর ডিপিডিসি শুধুমাত্র এইখানে একটি ট্রান্সফরমারের লাইনটি তারা সচল করে দিয়েছেন। আপনি ভবনের ওখানটাতেও কিন্তু এখন বিদ্যুতের লাইন দিয়েছেন, অর্থাৎ আমরা একটি বাল্ব দেখতে পাচ্ছি, যদি অস্থায়ী ভিত্তিতে ওই বেসমেন্টের পণ্য তোলার জন্য তারা একটি বাল্বের ব্যবস্থা করেছেন অস্থায়ী ভিত্তিতে। এবং অন্য পাশের যে সমস্ত ভবন রয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো বাদে, তার প্রত্যেকটা ভবনেই কিন্তু পানি, আমরা বাসিন্দাদের সাথে কথা বলি, সেই পানি গ্যাস এগুলো নিয়ে তাদের আসলে কোনো বক্তব্য নেই। এবং তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন যে কবে নাগাদ তারা আসলে ব্যবসাটা চালু করবেন। 4 দিনের মতো তো এখন পর্যন্ত বন্ধ রয়েছে তাদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, তারা হয়তো জানেনও না তাদের দোকানের মধ্যে আসলে পণ্যগুলো কী অবস্থায় আছে। তো সেইগুলো দ্রুত প্রশাসনের কাছে তারা অনুরোধ করেছেন অতি দ্রুত যেন এই যে পণ্যগুলো রয়েছে বা এই ভবনের মধ্যে যে ধ্বংসাবশেষ এগুলো সেগুলো অপসারণ করে চূড়াহাট্টার মোড়ের যে ব্যবসায়ী বা দোকানদার আছেন তাদের দোকানগুলো যেন খুলে দেওয়া হয়, এমনটাই অনুরোধ জানিয়েছেন এখানকার দোকান মালিকরা।